আসসালামু আলাইকুম, আমি সাইমা আপনাদের সাথে আছি। আপুদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে। অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন যে আমি সেলাই মেশিন দিয়ে কিভাবে কাঁথা সেলাই করি আর কিভাবে সুতাটা আমি ইউজ করে ভরছি, ঠিক আছে? সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। দুইটা সুতা কিভাবে আপনারা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? ডিটেলসে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন, ঠিক আছে? এখানে কিন্তু আমি নিচে দেখতে পাচ্ছেন যে দুইটি কাটিং সুতা নিছি, ঠিক আছে? এখানে যারা পাকা বাসায় আছেন তাদের জন্য একটা সুবিধার্থে একটা টিপস দিচ্ছি। আপনারা চাইলে এরকম একটা কাঠের মধ্যে প্যারাক গেড়ে তারপরে আপনারা সুতার কাটিংগুলো রাখতে পারবেন, ঠিক আছে? আমি এখানে ছোট প্যারাক আমার কাছে ছিল, এটা গেড়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড়গুলা নেবেন। আর অথবা আপনারা একটা ইটের মধ্যে প্যারাক গিরে নিতে পারবেন। আর এখানে সুতাটা আপনারা চিকন সুতা নেবেন, দুইটা কাটিং চিকন সুতা থাকবে। আর এটা ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারবেন, ঠিক আছে? আমি অন্য ব্র্যান্ডের সুতা দিয়েও কাঁথা সেলাই করে দেখছি, ভালোই হয়। আপনারাও চেষ্টা করলে ভালো হবে। আর অবশ্যই আপনার মেশিনটা যদি ভালো থাকে তাহলে সেলাইটাও ভালো হবে, ঠিক আছে? আর এখানে দেখেন আমি সুতাটা কিন্তু আপুরা দুই তারের সুতায় আপনাদের সমানভাবে নিতে হবে, ঠিক আছে? ছোট বড় থাকলে হবে না, সেম ভাবে নিতে হবে। আর কিভাবে সুতাটা দেখেন আমি নিয়েছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখলেই আপনারাও পারবেন, ঠিক আছে? এটা এইখান দিয়ে আপনাদের সুতাটা রাখতে হবে, ঠিক আছে? তা না হলে ফিতার সাথে আপনাদেরকে ওই সেলানোর সময় পেঁচায় যাবে, ঠিক আছে? সেই জন্য এই জিনিসটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে। এইখানে সুতাটা বাজিয়ে তারপর আপনার সুতাটা নিতে হবে, তাহলে আর আপনার পেঁচায় যাবে না সেলানোর সময়। আর এইখান দিয়ে আমরা যেরকম একটা সুতাটা ভরে থাকি মেশিনের মধ্যে, ঠিক সেম ভাবে সুতাটা নিতে হবে। দুই তার সুতা আর কি এখান দিয়ে নিতে হবে, ঠিক আছে? সেম ভাবেই আপনাদের নিতে হবে। একটু আপনারা ধৈর্য সহকারে দেখলেই পারবেন। আর কেউ টেনে দেখবেন না, তাহলে কিন্তু পরে আপনারা পারবেন না, ঠিক আছে? সেই জন্য আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আমি একটু দেখাই আপনাদের, ঠিক আছে? দেখেন আমি কিন্তু দুই তার সুতাই নিয়েছি। কিভাবে সুইতে ভরবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব, তাহলে ইজিভাবে আপনারা সুতাটা সুইতে ভরতে পারবেন। দেখেন আমার কিন্তু এখানে ভরাই আছে। এই যে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে আপনার দেখেন দুই তার সুতা কিন্তু একসাথে আপনাদের সুইয়ের মধ্যে ভরতে হবে। এক নাচি করে কিন্তু আপনারা ভরতে পারবেন না, তখন আরো বেশি কষ্ট হবে। অবশ্যই দুইটা সুতা এক জায়গা করে তারপরে ভরবেন। আর আমি নিচে ববিনে কিন্তু একটা সুতা নিছি, দেখেন আমি ববিনে একতার সুতা নিয়ে কাজ করি। আর অবশ্যই আপনারাও একতার দিয়ে কাজ করার চেষ্টা করবেন। যদি আপনারা দুইটা সুতা দেন সেই ক্ষেত্রে কিন্তু সেলাই করতে পারবেন না। বড় কাঁথা, ছোট কাঁথা হয়তো পারতে পারেন, কিন্তু তারপরও পেঁচায় যাবে, বারে বারে সুতার নিচে আটকে যাবে ববিনের মধ্যে, ঠিক আছে? আর সেজন্যই আমি একটা সুতা দিয়ে কাজ করি। আর একটা সুতা দিয়েও অনেক সুন্দর কাঁথা সেলাই হয়, ঠিক আছে? আর এই ডিজাইনটা আমি সেলাই করছি আমার চ্যানেলে, আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। এটা উল্টো সাইডটা দেখেন। আজকে আপনাদেরকে পটল পাতা ডিজাইনটা একটু করে দেখাবো, ঠিক আছে? আর অবশ্যই ববিনের সুতাটা একটা সুতা কাঁথা করেন তাহলে 18 নম্বর সুইটা আপনারা ব্যবহার করবেন, তাহলে কাঁথার সেলাইটা আরো সুন্দর হবে। আমি আমি 3 পাটের কাপড় নিয়েছি, সেজন্য আমার 16 নম্বর সুই দিয়েই সেলাইটা খুবই সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর আপনারা যদি 4 পত্র অথবা 5 পত্র নেন তারা আপনার 18 নম্বর সুই নিয়ে নেবেন, ঠিক আছে? এটা তেজপাতা ডিজাইনটা থাকছে, হ্যাঁ। এই ডিজাইনটার কিন্তু ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা দেখে নিতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারবেন। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন, খুবই সুন্দর একটা ডিজাইনের। দেখেন ব্যাক সাইডটাও খুবই সুন্দর। ববিনের সুতা ভরে আপনাদের সুবিধার্থে আমি একটু ভিডিও আর কি সেলাই করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমি প্রথমে কিন্তু সোজা সেলাই করছি, তারপরে 2 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে লম্বা সেলাই দিয়েছি, আবার 2 ইঞ্চি ফাঁক করে চওড়া সেলাইটা দিয়েছি, ঠিক আছে?
এদিকে 2 ইঞ্চি করে, ওইদিকে হচ্ছে 2 ইঞ্চি করে লম্বা এবং চওড়া সেলাই যাবে। তারপরে হচ্ছে আমি এই সেলাইটা করছি। হ্যাঁ, আমি এই সেলাইটা করে আবার আপনাদেরকে দেখাই। প্রথমে কিন্তু আপনাদের দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি কিভাবে সেলাইটা করতে হবে। হ্যাঁ, দেখে নিতে হবে, এটা বলার মতো কিছু নাই, আপুদের অবশ্যই দেখে তারপর এটা শিখতে হবে, ঠিক আছে? দেখেন কতটা সুন্দরভাবে হচ্ছে সেলাইটা হয়ে যায়। সেলাইটা কিন্তু আপনারা দেখেন মাঝ দিয়ে হচ্ছে নিতে হবে, প্রতিটা সেলাই মাঝের এক অংশ থেকেই হচ্ছে নিতে হবে। দেখেন খুবই সুন্দর করে কিন্তু আমি নিয়েছি, একটু স্লোভাবে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে হচ্ছে স্লোভাবে দেখাচ্ছি। হ্যাঁ, সেম ভাবে হচ্ছে দেখেন এই পাশ ওই পাশ দিয়ে হচ্ছে একবার এই সাইডে একবার ওই সাইডে সেলাই করলেই হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ফুলের মতো হয়ে যাবে, ঠিক আছে? আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। সেম ভাবেই হচ্ছে সেলাই করে আপনাদের দেখেন কি সুন্দরভাবে হচ্ছে ফুলগুলা পড়তেছে, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরে যদি সেলাই করেন তাহলে আপনাদের ফুলগুলো অনেক সুন্দর হবে আশা করি। আর অবশ্যই যদি পোটার পাতা শুধু ডিজাইনটা করেন তাহলে আপনারা 2 ইঞ্চির কমও নিতে পারেন, কিন্তু 2 ইঞ্চির বেশি কখনো খোপটা নেবেন না, ঠিক আছে? দেখেন আমার কিন্তু অনেকগুলা ফুল অনেক সুন্দরভাবে হচ্ছে হয়ে গেছে। আমি পুরো কাঁথাতেই হচ্ছে এভাবে ফুল করে নিব। আর সবাই হচ্ছে একটু প্রথম প্রথম কষ্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।